কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই। অহংকার করে কোনো লাভ থাকে? আজ আছে, কাল নাও থাকতে পারে। মানুষের জীবনে কি আছে বলতে পারবে? এই হঠাৎ আমি তোমাদের সঙ্গে হয়তো গল্প করছি, হঠাৎ এই টাইমে আমি মরেও যেতে পারি। জীবনের কিচ্ছু নেই। তাই জীবনটাকে নিজের মন খুশির মতো করে বাঁচো। সব শখ আহ্লাদ পূরণ হয় না সবার, কিন্তু যেটুকুনি আছে ওইটুকুনি দিয়ে মন খুশি রেখে জীবনটাকে চালানো উচিত। হয়তো আহামরি টাকা পয়সা, আহামরি কাপড় চোপড়, খাওয়ার দাওয়ার সবাই পায় না, কিন্তু ডাল ভাত তো খেতে পায়। ওতে মানুষের সন্তুষ্টতা থাকা উচিত, কিন্তু মানুষ পারে না। মনে করে ও খাচ্ছে, আমিও খাবো। ইচ্ছাও করে প্রত্যেকটা মানুষ, আমি বলো আর যেই বলো না কেন, সবারই ইচ্ছা করে। তো এইভাবে জীবনটা মানুষের কেটে যায়। দেখে ইচ্ছা হয়, ইচ্ছা পূরণ আর হয় না। তা বলে শখ আহ্লাদটাকে বিসর্জন দিতে নেই। কি জানি কি হয়, এমন দিন হয়তো আসলো যে সব শখ পূরণ হয়ে গেল, নিজের হাতের মুঠোয় সব কিছু চলে আসলো। হতে পারে, আবার নাও হতে পারে। তার জন্য শখ আহ্লাদগুলোকে কখনো বিসর্জন দিও না। শখটাকে নিজের মধ্যে আবদ্ধ করে রাখো। আজ হয়তো আমার সন্তানরা আসে, এসে বলে মা ওরা ওই খাচ্ছে, আমিও খাবো। হয়তো দিতে পারি না, আবার কোনো কিছু আছে অল্প মূল্যের মধ্যে, সেগুলো দিতে পারি। বেশি মূল্যের মধ্যে তো দেওয়া যায় না। কিন্তু তখন হয়তো বুকের ভিতরটা না ধড়াস করে ওঠে যে আমার সন্তানরা চাচ্ছে, ওকে আমি দিতে পারছি না। খুব খুব কষ্ট হয় তখন। মনে হয় যার যদি নিজের পায়ে দাঁড়াতাম, নিজে ইনকাম করতাম, ছেলেমেয়ের সবগুলো পূরণ করতে পারতাম। কিন্তু বলে না ভাগ্য, ভাগ্য কোনোদিন ফেরায় না। ছোটো থেকে ভাগ্যটা আমার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। এখনো মোটামুটি, খুব খারাপ বলবো না। কিন্তু ওই বললাম, আর যদি পড়াশোনা করতাম তাহলে নিজের পায়ে দাঁড়াতে পারতাম, তাহলে হয়তো সন্তানদের শখ, নিজের শখ সব কিছুই পূরণ করতে পারতাম। স্বামীর পাশে দাঁড়াতে পারতাম, মায়ের পাশে দাঁড়াতে পারতাম, মাকে সাহায্য করতে পারতাম। আমার মাকে আমরা দুই বোন ছাড়া দেখার কেউ নেই। বাবা আছে, কিন্তু বাবা থেকেও নেই। বাবার কথা বললে বুকের ভিতরটা না, কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়। এতটা কষ্ট হয় মানে বলে বোঝানো। বাবাকে কিন্তু খুব প্রচণ্ড ভালোবাসি, কিন্তু বাবা সেটা বুঝলো না। হয়তো ভগবান তাকে কোনোদিন হয়তো ফেরাবে আমাদের দুই বোনের কাছে, মায়ের কাছে। বাবা যদি ঠিক থাকতো তাহলে হয়তো আমাদের শখ আহ্লাদ, আমাদের জীবন সব কিছুই হয়তো পূরণ হতো, আমাদের সন্তানদেরও পূরণ হতো। বাবার কথা বলতে গেলে চোখে জল চলে আসে, কারণ আমার বাবাকে খুব মিস করি, খুব খুব মিস করি। সে যদি ইউটিউব দেখে থাকে হয়তো আমার ভিডিওটা দেখতে পারে, কোনোদিন পাবে। তাকে একটা কথাই বলার আছে, আই লাভ ইউ পাপা। তুমি যেখানেই থেকো, কোনোদিন যদি দেখো আমার ভিডিওটা, তাহলে তুমি জানবে তোমার মেয়েরা তোমাকে ছেড়ে কতটা কষ্টে আছে।